দেশে আরও ৫৬৪ জন নতুন করে করোনায় আক্রান্ত, একদিনে মৃত্যু ৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭,৬৬৭ জন। আদেশ অমান্য করে আজও কর্মস্থলের পথে পোশাক শ্রমিকদের ঢল। উপেক্ষিত করোনা ভয়, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র। প্রাণহানির মিছিলে ব্যতিক্রম এশিয়ার ৩ দেশ। এবং ক্যান্সারের কাছে হেরে এবার বিদায় নিলেন ঋষি কাপুর। কয়েক ঘন্টার ব্যবধানে ২ কিংবদন্তির মৃত্যুতে শোকে স্তব্ধ বলিউড। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিজান মুখর। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। রমজান উপলক্ষে দেশের ৬,৯৫৯ কওমি মাদ্রাসাকে ৮,৩১,২৫,০০০ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, এই অর্থ ইতিমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে ৭০৩, রাজশাহী বিভাগে ৭০৪, খুলনা বিভাগে ১,০১১, বরিশাল বিভাগে ৪০২, ময়মনসিংহ বিভাগে ৩৯৭, ঢাকা বিভাগে ১,৭৮০, চট্টগ্রাম বিভাগে ১,৪৮১ এবং সিলেট বিভাগে ৪৮১টি মাদ্রাসা রয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৮ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এছাড়া একদিনে ৪,৯৬৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৭,৬৬৭ জন। তবে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৬০ জন। করোনা সংকটে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজার হাতছাড়া না করতে ঢাকার আশপাশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো সীমিত আকারে চালু করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। বলেন, এই সকল ফ্যাক্টরিগুলোতে ঢাকায় অবস্থানকারী শ্রমিকদের কাজে লাগানোর কথা বলা হয়েছে। মালিকরাও তা মেনে নিয়েছে, কিন্তু চাকরি হারানোর ভয়ে অসংখ্য শ্রমিক ঢাকায় প্রবেশ করছে। এ বিষয়ে মালিকদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আহ্বান জানান ওবায়দুল কাদের। প্রতিদিন ঢাকার বাইরে থেকে অসংখ্য শ্রমিক ঢাকায় প্রবেশ করছেন চাকরি হারানোর ভয়ে। এখন গার্মেন্টস মালিকরা বলছেন তারা ঢাকায় অবস্থানকারীদেরই কাজে লাগাচ্ছেন। কেন প্রতিদিন ঢাকার বাইরে থেকে অসংখ্য শ্রমিক ঢাকায় আসছেন চাকরি হারানোর ভয়ে? কাজে এই বিষয়ে গার্মেন্টস মালিকদের আজকে সিদ্ধান্তের বিষয় আছে। সরকার আর বিজিএমইএ এর পক্ষ থেকে শ্রমিকদের ঢাকায় না আসার কথা বলা হচ্ছে, কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে কর্মস্থলে যোগ দিতে শ্রমজীবী মানুষের ঢল রাজধানী ও গাজীপুরের পথে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঢাকা ও গাজীপুরে গত কয়েকদিনের মতো আজকেও পরিবার পরিজন নিয়ে দলে দলে আসতে শুরু করেছেন তারা। গণপরিবহন না পেয়ে ট্রাক, পিকআপ ভ্যান ভাড়া করে ও পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএম এর পক্ষ থেকে জানানো হয়, ঢাকার বাইরের শ্রমিকদের এই মুহূর্তে ঢাকায় প্রবেশ করার প্রয়োজন নেই। তাদের বেতন ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এরপরও শ্রমিকরা আসতে থাকায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা ভাইরাস পরীক্ষার G-Rapid.Blot কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। অধিদপ্তরের পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দিয়ে অনুমতির বিষয়টি জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা
ICDDRB-তে পরীক্ষা করানো যাবে। গত ২৬ এপ্রিল গণস্বাস্থ্য অভিযোগ করে তাদের উদ্ভাবিত কিট গ্রহণ করেনি ওষুধ প্রশাসন। এ নিয়ে চলে আলোচনা সমালোচনা। এমন বাস্তবতায় অবশেষে এই কিটের সক্ষমতা পরীক্ষার অনুমতি দিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। এবারে MGH গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। করোনায় টানা দ্বিতীয় দিনের মতো প্রাণহানি বাড়ছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে ২,৪৯৮ জন। এ নিয়ে দেশটিতে প্রাণহানি প্রায় ৬১,০০০। যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ২৫,০০০ কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর সব মিলে আক্রান্ত ১০,৩৮,০০০-এর বেশি। বিশ্বজুড়ে প্রাণহানি ২,২৭,০০০ এবং আক্রান্ত প্রায় ৩২ লাখ। এখন পর্যন্ত ২,২৭,০০০ মানুষ এই অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ দিয়েছেন। আক্রান্ত ৩২ লাখের কাছাকাছি। সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে আক্রান্ত প্রায় ১০.৫ লাখ মানুষ। মৃত্যুতেও শীর্ষে দেশটি। যুক্তরাজ্যে গেল ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছে ৭৬৫ জন। অবশ্য ২ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হাসপাতালের বাইরে প্রাণ হারানো ৪,৪১৯ জনকে সরকারি তালিকায় যুক্ত করে বুধবার প্রাণহানির নতুন তালিকা দিয়েছে ব্রিটেন। ব্রাজিল, পেরু, আর্জেন্টিনায় প্রাণহানি বেড়েই চলছে। ভারতে আক্রান্ত ৩০,০০০ ছাড়িয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, যে কোনো সন্ত্রাসী তৎপরতার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা। এক্ষেত্রে দেশে দেশে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় প্রাণহানির মিছিল চললেও ব্যতিক্রম এশিয়ার ৩ দেশ ভিয়েতনাম, ভুটান আর নেপাল। সময় মতো পদক্ষেপ আর জনগণের সচেতনতায় করোনা জয় করতে পেরেছে এই ৩ দেশ। প্রাণঘাতী করোনার উৎপত্তি এশিয়ার দেশ চীনে। এই মহামারীতে মৃত্যুর মিছিল বিশ্বের প্রতিটি প্রান্তে। তবে এশিয়ার ৩ দেশ ভিয়েতনাম, নেপাল আর ভুটানে নেই কোনো প্রাণহানি। ১০ কোটির বেশি মানুষের দেশ ভিয়েতনামে করোনায় কোনো প্রাণহানি নেই। আক্রান্ত ২৫০'র কিছু বেশি, তবে সুস্থ হয়েছেন অধিকাংশই। ভুটানে প্রথম করোনা ধরা পড়ে ৬ মার্চ। আক্রান্ত হয়েছেন মাত্র ৬ জন, যার ৪ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জানুয়ারির তৃতীয় সপ্তাহেই করোনার খোঁজ মেলে হিমালয় কন্যা নেপালে। কোয়ারেন্টাইন ব্যবস্থাও উন্নতির পাশাপাশি জনগণকে বিধিনিষেধ মানাতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। মৃত্যু নেই দেশটিতেও। এবার ইভ্যালি ব্যবসা বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস মহামারীতে বিশ্বে প্রায় ১৬০ কোটি মানুষ জীবিকা হারানোর তাৎক্ষণিক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, যা বিশ্বের মোট শ্রমশক্তির অর্ধেক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার জাতিসংঘের এই সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে ILO মহাপরিচালক গাই রাইডার বলেন, এই ভাইরাসের বিস্তার ঠেকাতে বন্ধ রাখা হয়েছে বহু দেশের অর্থনীতি চাকা। ফলে চাকরির ওপর তৈরি হয়েছে মারাত্মক ঝুঁকি। তাদের শ্রমের সুরক্ষা নেই, ভালো চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ নেই, এমনকি বাড়িতে থেকেও কাজের সুযোগ নেই। ফলে বিশ্বের মোট ৩৩০ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে অনানুষ্ঠানিক শ্রমজীবীরাই সবচেয়ে বেশি দুর্বল। নিচ্ছি সমাবৃত্তি, ফিরছি পার সঙ্গে থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিজান মুখর। কোভিড-19 পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ৩টি নমুনা সংগ্রহের বুথ হুইস্ক কেবিন দিল
দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল। প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসিরউদ্দিনের কাছে নমুনা সংগ্রহের বুথ হস্তান্তর করেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মনিরা পারভিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দর্শক, আপনারা অনেকেই জানেন যে কানাডায় অনেক প্রবাসী বাংলাদেশিদের বসবাস। তো তাদের বিষয়ে আমরা জানতে এখন আমরা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিচ্ছি সেখানকার কানাডার প্রবাসী বাংলাদেশি জনাব আকাশ ইসলামের সাথে। জনাব আকাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনার কাছে আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে যে কানাডায় এখন বর্তমানে করোনা পরিস্থিতি কেমন এবং বিশেষ করে সেখানে প্রবাসী যে বাংলাদেশিরা আছেন ওনারা এখন কেমন আছেন, তাদের অবস্থা কি? আমাদের কানাডার অবস্থা এখন মনে করেন আক্রান্ত আছে 51,597 জন, এর মধ্যে মারা গেছে 2,996, রিকভার 20,327। এর মধ্যে বাংলাদেশি 11 জন আক্রান্ত হয়েছে। 11 জনের মধ্যে 3 জন ভালো হয়ে বাসায় আসছে আর 7 জন হাসপাতালে আছে। আমাদের কুইবেক প্রভিন্সে আক্রান্তের সংখ্যা 26,595 জন, মারা গেছে 1,761 জন। হ্যালো, এর মধ্যে আমাদের মন্ট্রিয়ালে 11 জন বাংলাদেশি আক্রান্ত আছে। মন্ট্রিয়ালে 11 জন বাংলাদেশির মধ্যে 4 জন ভালো হয়ে বাসায় আসছে, 7 জন হাসপাতালে আছে। টরন্টোতে 1 জন বাংলাদেশি মারা গেছে। অন্টারিওতে 6 জন বাংলাদেশি মারা গেছে। কানাডার অল টুগেদার এই আপডেট। জনাব আকাশ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের কানাডা প্রবাসী জনাব আকাশ ইসলাম জানাচ্ছিলেন কানাডায় যে প্রবাসী বাংলাদেশিরা আছে তাদের করোনা ভাইরাস পরিস্থিতিতে তাদের সর্বশেষ অবস্থা জানাচ্ছেন এবং সেই সাথে কানাডার সার্বিক যে পরিস্থিতি করোনা ভাইরাস পরিস্থিতিতে সেটি আমাদেরকে উনি জানাচ্ছিলেন। যাচ্ছি অন্য সংবাদে। করোনার প্রভাবে দীর্ঘদিন ধরে ন্যায্য মূল্য বঞ্চিত হলেও মৌসুমের শেষ ও রমজানের শুরুতে সবজির দাম পেয়ে খুশি নরসিংদীর চাষিরা। পাইকারি বাজারে সরবরাহ কম থাকলেও দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী আসতে শুরু করায় দাম পাচ্ছেন বিক্রেতারা। নরসিংদীর প্রতিনিধি আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্নাত হাসিন। ভাবা যায় করোনার কারণে মাত্র 15 দিন আগেও নরসিংদীতে মূল্যস্ফীতির এই যুগে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে 2 থেকে 5 টাকা কেজিতে। অবশ্য রমজানে সে অবস্থার উন্নতি হয়েছে। পাইকার আশায় বর্তমানে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। রমজান আসার আগে বেগুনের বাজার উপরের দিকে উঠতে আছে। আজকে বেচছি 2200 টাকা মন থেকে নিয়ে 1600 টাকা পর্যন্ত নেছে। কৃষক মনে করে মনের মধ্যে কষ্ট নিয়ে বাগুন ক্ষেত মনে করে সবকিছু নষ্ট করে লাইছে। নরসিংদীর উৎপাদিত শাকসবজির প্রায় 70 ভাগই সরবরাহ করা হয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। মৌসুমের শেষ সময়ে ও রমজানের শুরু থেকে বেগুন, শসা, মরিচ সহ চাহিদা বাড়ায় বর্তমানে জেলার 9টি পাইকারি বাজারেই সরবরাহ কমেছে সবজির। তবে শসা, মরিচ, ধনেপাতা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা সহ বেশ কিছু সবজিতে ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। গত এক সপ্তাহ আগে বেগুন ছিল 200 টাকা 150 টাকা, এখন 1600, 1700, 1800 টাকা। আর শসা ছিল 300 টাকা, এখন শসা 1900 টাকা। 50 টাকা কেজি, 40 টাকা কেজি কিনতেছি। শসা কিনতেছি 25 টাকা, 30 টাকা, 20 টাকা কেজি। পড়তা হয় না।
চলতি মৌসুমে নরসিংদীর ৬ উপজেলায় ৩,০৪০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে সবজির। এর মধ্যে শুধু শিবপুরে ১২০০ হেক্টর জমিতে সবজি পাওয়া যাচ্ছে। তামান্না তাহসিন, এশিয়ান টেলিভিশন। পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী মুসল্লিদের জন্য শিগগিরই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সৌদি সরকার। দুটি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুল রহমান আল সৌদ আসাসের বরাত দিয়ে বুধবার এই সংবাদ প্রকাশ করেছে সৌদি গ্যাজেট। প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তের জন্য উন্নত প্রযুক্তির থার্মাল ক্যামেরা বসানো হয়েছে মক্কার মসজিদুল হারামের প্রবেশদ্বারগুলোতে, যার মাধ্যমে একসময়ে ২৫ জনের দেহ স্ক্যানিং করা যাবে এবং কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত থাকলে তা তাৎক্ষণিক শনাক্ত করা যাবে। ইরফান খানের পর ঋষি কাপুর চলে গেলেন বলিউডের আরও এক দাপুটে অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। প্রায় ২ বছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন ঋষি কাপুর। বিদেশে একটানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন তিনি, কিন্তু মাঝে মধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গুরুতর অসুস্থ হওয়ায় বুধবার রাতে মুম্বাইয়ের স্যার এইচ.এন. রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করতে হয় ঋষি কাপুরকে। কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের দ্বিতীয় ছেলে ঋষির জন্ম ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর। ১৯৭৩ সালে ডিম্পল কাপাডিয়ার বিপরীতে ববি সিনেমার মাধ্যমে রূপালী জগতের নায়ক হিসেবে পা রাখেন তিনি। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে আরো ৫৬৪ জন নতুন করে করোনায় আক্রান্ত, একদিনে মৃত্যু ৫ জন, মোট আক্রান্তের সংখ্যা ৭,৬৬৭ জন। আদেশ অমান্য করে আজও কর্মস্থলের পথে পোশাক শ্রমিকদের ঢল, উপেক্ষিত করোনা ভয়, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, প্রাণহানির মিছিলে ব্যতিক্রম এশিয়ার ৩ দেশ। এবং ক্যান্সারের কাছে হেরে বিদায় নিলেন ঋষি কাপুর। কয়েক ঘন্টার ব্যবধানে 2 কিংবদন্তির মৃত্যুতে শোকে স্তব্ধ বলিউড। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।